ভারতের এমন এক নদী যা সোনায় সোনা, তাও আবার বেশি দূর নয়, কলকাতার কাছেই। বাঙালিরা এই নদীকে বলে সুবর্ণরেখা, আর হিন্দি ভাষীরা একে বলে স্বর্ণরেখা। সত্যি সত্যি যেন সোনা পাওয়া যায় এই নদীর জলে। ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা যেন নদী নয়, সোনার খনি। হাতে করে সামান্য পরিমাণ জল তুললেই তার সাথে একটু হলেও সোনা উঠে আসবে আপনার হাতে। মূলত জলের স্রোতের সাথে সোনার টুকরো ভেসে আসে এই নদীতে। ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মধ্য দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা বা স্বর্ণরেখা। সুবর্ণরেখার একটি উপনদীর নাম করকরি। 474 কিলোমিটার দীর্ঘ এই করকরি নদীতেই পাওয়া যায় সোনার টুকরো। রাঁচি শহর থেকে করকরি নদীর দূরত্ব প্রায় 16 কিলোমিটার। তবে সবার মনে প্রশ্ন আসতেই পারে, এই নদীতে সোনা আসে কেমন করে? বহুদিন ধরেই এই ঘটনার আসল উৎস জানার জন্য গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা, কিন্তু এখনো পর্যন্ত সুবর্ণরেখায় সোনা বয়ে নিয়ে আসার সপক্ষে তেমন কোনো জোরালো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাননি তারা। ভূতাত্ত্বিকদের মতে সুবর্ণরেখার গতিপথে এমন কিছু আছে যেখানে সোনা পাওয়া যায়। হয়তো কোন সোনায় মোড়া পাথরের উপর দিয়ে বয়ে আসে সুবর্ণরেখা, আর নদীর স্রোতের ধাক্কায় সেই পাথর থেকেই টুকরো হয়ে যায় সোনা। সেই সোনার টুকরোগুলি জলের স্রোতে ভেসে আসে করকরি নদীতে। এলাকাবাসীর কাছে সুবর্ণরেখা কিন্তু সত্যি সোনার খনি। রীতিমতো উপরি আয়ের অন্যতম বিকল্প হিসেবে বেছে নিয়েছেন সোনা সংগ্রহ করাকে। সুবর্ণরেখার জলে ভেসে বেড়ায় ধানের মতন সূক্ষ্ম সূক্ষ্ম সোনার কুচি। সেগুলিকে সংগ্রহ করে বিক্রি করাকেই আয়ের অন্যতম পথ বানিয়ে ফেলেছেন এলাকাবাসী। করকরি নদীর নিকটস্থ স্যারেন্ডার ও তমার এলাকার অধিবাসীরা সকাল থেকেই নদীর ধারে অপেক্ষা করেন শুধুমাত্র সোনার কুচি সংগ্রহ করার জন্য। এরকমই সব অজানা এবং অদ্ভুত তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।